2 মাসের মধ্যে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি অনুসন্ধানের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানিতে আদালত বলেন, সরকারি কর্মকর্তাদের চাকরি শেষে সম্পদের হিসাব জমা রাখার ব্যবস্থা করতে হবে। বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে আজ এই আবেদনের শুনানি হয়। শুনানির শুরুতে বেনজির আহমেদের সম্পদ নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ তুলে ধরা হয়। সাবেক আইজিপির আইনজীবীরা বলেন, ইতিমধ্যে দুদক এ বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে, তাই রিটের কার্যকারিতা নেই। তদন্তের ক্ষেত্রে আদালতের সুপারভিশনের দরকার নেই বলেও উপস্থাপন করা হয়। দুদক আইনজীবী বলেন, 18 এপ্রিল কমিশন সভা হয়েছে আর 21 তারিখ গঠন করা হয়েছে কমিটি। এরপর তদন্ত শুরু হয়েছে। শুনানি শেষে বেনজির আহমেদের দুর্নীতি অনুসন্ধানের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আদেশ দেন হাইকোর্ট, তবে কোনো রুল জারি করা হয়নি। এই যে পাবলিক ইন্টারেস্ট নামে বিভিন্ন আইনজীবী যে রিটগুলি দায়ের করেন, সেই রিটগুলি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যতটা না পাবলিক ইন্টারেস্ট থাকে, তার চেয়ে সেই আইনজীবী অথবা কোনো একটা গ্রুপ কর্তৃক নির্দেশিত হয়ে, যেটাকে আমরা আইনের ভাষায় ভেস্টেড কোয়ার্টার বলে থাকি, তাদের কারণে এই রিটগুলি ফাইল করা হয়ে থাকে। বেনজির স্ত্রী বেনজির আহমেদ, তার 2 মেয়ে এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনে একটি 3 সদস্য বিশিষ্ট অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে এবং পুরো বিষয়টি তারা খতিয়ে দেখবে যেই বিষয়গুলির উপর অনুসন্ধান কার্য হবে।